গ্যাস সংকটে বিপর্যয়ের মুখে শিল্প খাতে উৎপাদন, বিশেষ করে পোশাক ও টেক্সটাইল খাতে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উদ্যোক্তারা বলছেন বাধ্য হয়ে ক্রেতাদের কাছে বিমানে পণ্য পাঠাতে হচ্ছে। এদিকে বাসাবাড়ি ও পরিবহনেও চলছে একই সংকট। সাইদারমানের রিপোর্ট। এই দৃশ্য সিএনজি পাম্পগুলোর। ঘন্টার পর ঘন্টা লাইনে থাকতে হচ্ছে পরিবহন চালক ও মালিকদের। তারপরও প্রেসার না থাকায় যতটুকুন গ্যাস পাওয়া যাচ্ছে তাও সামান্য। 2-3টা পাম্প আমি ঘুরছি, ঘোরার পরে সিরিয়াল কোনো জায়গায় পাই নাই। পরে এখানে আসি 1.5 ঘন্টা হয়েছে আর কি। সময় ধরে গ্যাসের সিরিয়াল ধরে এসে গ্যাস নেই, সর্বোচ্চ দেখা যায় 200 টাকার গ্যাস ঢুকে। 150 মতন প্রেসার আছে, কিন্তু এই যে সিরিয়ালের ধরে বই রয়েছে কোনো এটার কোনো আয় নাই। যেটার তেল গেছে এটার গ্যাসও ঢুকতো না। পুরোটা ভোঙা দেয় আপনার, পুরো রাস্তাটা ব্লক হয়ে গেছে। আপনার সিএনজির একটা লাইন, প্রাইভেট একটা লাইন, মানে পুরোটা আপনার 5 নম্বর রোড ব্লক হয়ে গেছে গ্যাসের সংগ্রহের জন্য। ডিউটি করে শেষ করে যেমন মনে করেন ডিউটির মধ্যে গ্যাস নিতে পারতেছে না। গত 3 সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট চলছে। বাসাবাড়ি, সিএনজি স্টেশন কিংবা শিল্প বিপর্যয়ের মুখে সব খাত। সংশ্লিষ্টরা বলছেন আগে থেকে চলা সংকট গত 3 সপ্তাহে প্রকট রূপ নিয়েছে। শিল্পোদ্যোক্তারা বলছেন সংকটের কারণে তাদের উৎপাদন অনেকটা কমে গেছে। ফলে বিদেশি ক্রেতাদের ঠিক করার সময়ে পণ্য রপ্তানি করা যাচ্ছে না। ক্রেতার আস্থা ঠিক রাখতে তাই পণ্য পাঠাতে হচ্ছে বিমানে। গ্যাসের দাম বাড়িয়েও সরবরাহ নিশ্চিত করতে পারছে না সরকার। গ্যাস সংকট অনেক দিন ধরেই বিদ্যমান, কিন্তু এই গত 3 সপ্তাহ ধরে যে গ্যাস সংকট আছে একদম তীব্র আকার ধারণ করেছে। এটার কারণ হচ্ছে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়া। এলএনজি আপনাকে ইম্পোর্ট করতেই হবে, এটা অবধারিত। তো আজ থেকে ধরেন 1 বছর আগেও বা 6 মাস আগেও যে ফরেন কারেন্সি রিজার্ভ নিয়ে যে সংকটটা ছিল, এখন তো অনেকাংশে কমে গেছে। তাহলে আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিলাম না কেন? গ্যাস যে কেবল থাকছেই না তা নয়, উৎপাদন সচল রাখতে যতটুকুন চাপ থাকা দরকার সেটিও পায় না কারখানাগুলো। শিল্প মালিকরা বলছেন এর মধ্যে ঈদ আসছে, শ্রমিক কর্মীদের বেতন বোনাসের চাপ সামাল দিতে হবে তাদের। ঈদ মানে একটা লম্বা ছুটি, এর আগে আমরা শিপমেন্টগুলো করতে চাই। একটা মানে বাজে পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বাট এগেইন আশা করব যে এটার সহসা সমাধান হয়ে যাবে এবং ভবিষ্যতে সরকার সিদ্ধান্তগুলো সঠিক সময় নেবে। উদ্যোক্তারা বলছেন টেক্সটাইল পোশাক সংশ্লিষ্ট খাতে বিনিয়োগ প্রায় 8.5 লাখ কোটি টাকা। তবে জ্বালানি নিয়ে তারা কোনো টেকসই পরিকল্পনা দেখছে না। ফলে বিনিয়োগ যেমন ঝুঁকিতে দেশের অর্থনীতিও। নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।